কলকাতার প্রায় প্রত্যেকটি ওয়ার্ডেই ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে একের পর এক বেআইনি বহুতল। কোনোটি জলজমি ভরাট করে, কোনোটি বা মাটি পরীক্ষা না করেই তৈরি করা হয়েছে। একের পর এক অভিযোগ উঠে আসছে, আর তার পরিণতি কি? একটা বাড়ির ওপরে হেলে পড়ছে আরেকটা বাড়ি, আর কখনো বা উল্টে যাচ্ছে সেই পুরো বহুতল। বাঘা যতীন ট্যাংরার পর আর এবার কি না এন্টালি। দেখুন ছবি। কলকাতা পৌরসভার 59 নম্বর ওয়ার্ডের এই যে বাড়িটি, যে বাড়ির নিচটায় আমি দাঁড়িয়ে আছি, এই বাড়িটি হেলে গেছে পাশের বাড়ির ওপরে। খুব বেশি দূরে যেতে হবে না, কলকাতা শহরেই আপনার আশেপাশে গত কয়েক বছরে গজিয়ে ওঠা বাড়ি বা আবাসনগুলির দিকে একটু ভালোভাবে তাকান, হয়তো খালি চোখেই দেখতে পাবেন হেলে রয়েছে বহুতল। গার্ডেন রিচ, বাঘা যতীন, ট্যাংরার পর এবার সেই বিপজ্জনক বহুতলের তালিকায় জুড়ল এন্টালির নামও। এই যে বাড়িটি, অর্থাৎ যে সাদা বাড়িটি হেলে গেছে পাশের হলুদ বাড়ির দিকে, এবং দুটি বাড়ির মাঝে একটা গ্যাপ মেনটেন করা রয়েছে, সেটা লোহার বিম দিয়ে ঠেকনা দেয়া রয়েছে। কি ভয়ঙ্কর! এই বহুতলের গা বেয়ে উঠেছে আরো এক বহুতল, তাও আবার 5 তলা। একটু উপরে উঠলেই যেন আরো বিপদ। এই বাড়ির দেওয়াল থেকে পরের বাড়ির দেয়াল কার্যত 1 হাত, অর্থাৎ এখান থেকে এই ফার্স্ট ফ্লোর থেকে 1 হাত ডিস্টেন্স দেখা যাচ্ছে। এরপরে ধীরে ধীরে যখন ওপরে উঠব, তখন সেই ডিস্টেন্সটা কতটা কমে যায় সেটা বোঝানোর চেষ্টা করব। অর্থাৎ ফ্লোরের ডিস্টেন্সটা দেখাবো। এই যে ওয়াল, এই বাড়িতে আমরা রয়েছি, এই বাড়ির ওয়াল এবং পার্শ্ববর্তী বাড়ির ওয়াল, বলতে গেলে কার্যত এই বাড়ির ওয়ালে যদি আমার হাতের কবজি রাখি, ওই বাড়ির ওয়ালে ঠেকে যাচ্ছে। 10 বছরের পুরনো বহুতল বিগত কয়েক বছর ধরে হেলে রয়েছে। প্রশাসনের ভূমিকায় প্রশ্ন তো উঠবেই। পুয়ার কনস্ট্রাকশনের জন্য হচ্ছে কি, মানে ঠিক স্টেপস নেওয়া হচ্ছে না, স্ট্রাকচারাল ঠিক নেওয়া হচ্ছে না, ওই জন্য হতে পারে। ভোটাররা বিপদে রয়েছেন। বাঘা যতীনের মতোই যখন তখন একেবারে ধস নামতে পারে বহুতলে, কিন্তু বাসিন্দাদের উপরেই তো দায় ঠেলতে ব্যস্ত কাউন্সিলর। শুধু দায় ঠেলেন না, মেজাজও হারালেন তৃণমূল কাউন্সিলর। 3 থেকে 4 বছর আগে যদি হেলে থাকে, বাড়ির যারা আছে, যারা বাড়িটা বিল্ডিংটা কিনেছে, তাদের কি একবারও মানে মনে হয়নি একবার কাউন্সিলরকে গিয়ে জানাই আমরা? বিল্ডিংটা তো হয়েছে অনেক আগে, আমি কি করে জানবো ভাই? 8-9 বছর। তাহলে আমি কি করে জানবো? মেয়র দায় নেবেন না, কাউন্সিলর দায় এড়িয়ে যাবেন, আর সাধারণ মানুষ ঘোর বিপদের মাঝে মাথা গোজার ঠাঁই খুঁজবেন। কোথায় যাবেন এই মানুষগুলো? সাধারণ মানুষের প্রাণও কি এত সস্তা জনপ্রতিনিধিদের কাছে? এন্টারি থেকে সৈকত পালের রিপোর্ট, রিপাবলিক বাংলা। দেখলেন তো ছবিগুলো, কিভাবে একটা বাড়ির ওপরে হেলে পড়েছে আরেকটা বাড়ি। এই ছবি শহর কলকাতার আনাচে কানাচে, আর সেই তালিকায় এবার বাগুইহাটির জগৎপুর, যেখানে জলাজমি বুঝিয়ে বেআইনিভাবে তৈরি করা হয়েছে বহুতল। দুটি বাড়ি একে অপরের ওপরে হেলে পড়েছে। নেতাজি পল্লীতে এই ঘটনা যখন সামনে এসেছে, তখন বাসিন্দারা অভিযোগ করছে প্রশাসন কি বিষয়টি নজরে আনেনি। তাহলে নজরটা দেবে কে? যদি প্রাণহানির ঘটনা ঘটতো, তার দায় কে নেবে? যে এলাকাটা দেখছো, এই দুটো বাড়ি, তার পাশের বাড়ি, তার পাশের বাড়ি, যে গোটা এলাকাটা রয়েছে, পুরো এলাকায় কিন্তু আগে ডোবা ছিল, এবং একাধারে একের পর এক বাড়ি এই মুহূর্তে এখানে নির্মাণ করা হয়েছে, এবং এটা পুরোপুরি প্ল্যান ছাড়া। নিয়মকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বহুতল নির্মাণ, ডোবা বুঝিয়ে দেদার বাড়ি তৈরি, যে আগামী দিনে আরো বড় বিপদ ডেকে আনতে পারে। রিপাবলিকের ক্যামেরায় ধরা পড়েছে সেই ছবিও। ডোবার মধ্যে যে বাড়ি, সেটার জন্য তুমি দেখতে পাচ্ছ এখানে কিন্তু রীতিমতন ফাটল দেখা দিয়েছে। বিভিন্ন দেওয়ালের বিভিন্ন জায়গায় কিন্তু ইতিমধ্যেই ফাটল ধরা পড়েছে। এখানেই শেষ নয়, জগৎপুর যেন মগের মূল্য। পুরসভার অনুমতি ছাড়াই তৈরি হয়েছে একের পর এক আবাসন। চাঞ্চল্যকর দাবি হেলে পড়া একটি বহুতলের ফ্ল্যাট মালিকের। বিধানসভা প্ল্যান ছাড়াই, কোনো প্ল্যান ছাড়াই বাড়ি প্রশাসনকে জানিয়েছিলেন? হ্যাঁ, না জানলে তো বাড়ি করবো কি করে? আচ্ছা, তিনি কি বলেছিলেন?
এবার সে তো ডাইরেক্ট তো বলে না, এখন তো যে, ছেলে যাদের ছেলেবেলা আছে তারা তো সাথে থাকে, সেটাই। তৎকালীন কাউন্সিলর আশা নন্দীর সঙ্গে কথা বলে প্ল্যান ছাড়াই উঠেছে একের পর এক ফ্ল্যাট বাড়ি। চাঞ্চল্যকর অভিযোগ বাড়ির মালিকের, যদিও রিপাবলিকের কাছে সেই অভিযোগ অস্বীকার করলেন বিধাননগর পুর নিগমের 23 নম্বর ওয়ার্ডের তৎকালীন কাউন্সিলর আশা নন্দী। আমি এই ধরনের কাজ করব কেন? আমি কোনোদিন অনুমতি দিইও নি, আর আমি জানতেও পারিনি কোনোদিন যে ওই গলিটার ভেতরে একটা ডোবা বুঝিয়ে বাড়ি হচ্ছে। শহর থেকে শহরতলি ফ্ল্যাট থাকা এখন আতঙ্কের হয়ে উঠেছে, আর চাপের মুখে শাক দিয়ে মাছ ঢাকতে ব্যস্ত শাসক দল। মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় অবশ্য মানুষের বিবেক চেতনাকেই কাঠগড়ায় তুলেছেন। দায় অনেকের আছে, সেখানে কর্পোরেশন হতে পারে, সাধারণ মানে মানুষের মধ্যে যে একটা মূল্যবোধের একটা ভয়ঙ্কর অভাব ঘটছে। একের পর এক বহুতল বিপর্যয় নিয়ে রাজ্য সরকারকে ছেড়ে কথা বলেনি বিরোধী বিজেপি। এই সরকারটাই হেলে পড়ছে, বেশি দিন আর বাকি নেই। এই সরকারটা মাটিতে পড়বার আগে আপনারা খবর করে নিন। আশা করি 2026 সালে বাড়ি হেলার মতন এই সরকার মাটিতে পড়ার খবরটাও আমরা আপনাদেরকে দিতে পারি। জলাজমি, পুকুর, ডোবা বুঝিয়ে জগৎপুরে তৈরি হয়েছে কংক্রিটের জঙ্গল। হেলা বাড়ির সংখ্যা বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দায় ঠেলাঠেলির পালাও। শাসক দলের মদতে পাড়ায় পাড়ায় সিন্ডিকেট রাজ, জুলুমবাজি যে বেআইনি নির্মাণে অনুঘটকের কাজ করছে তা সকলেরই জানা। এত কিছুর পরও কি মুখ বুজে থাকবে প্রশাসন? বাগুইআটি থেকে তুলিকা রায়ের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।